الرسول الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরতে বুজুর্গ ওলামা কেরাম, আজকে পবিত্র শুক্রবার দিন আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন তাকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত করেছেন। আসলে জোর করে আসা যায় না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক যার মঙ্গল চান সেই একমাত্র আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসতে পারেন, বসতে পারেন। তো আসলে ভাই এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর যত প্রাণী আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্যই পৃথিবী থাকার জায়গা না। যদি আমরা থাকতে চাই তাও থাকতে পারবো না, থাকতে চাইলেও থাকা যাবে না। কত আমের উমারাম, কত রাজা বাদশাহ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল, কিন্তু তারা আজ পৃথিবীর জমিনের মধ্যে নাই।
তাদের কবরের মধ্যে কত গরু ছাগল ঘাস খায়, দূর দূর করে তাড়ায় দেওয়ার তাদের ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীর মধ্যে কেউই থাকতে পারে নাই, আর কেউই থাকতে পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করেছেন শুধু একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে প্রেরণ করেছেন কার আমল সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, কার আমল বেশি সেটার জন্য না, এই কতটুক আমল করেছে ওইটার জন্য আল্লাহ পাক তৈয়ার করেন নাই। কার আমল সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সেটুটুক আল্লাহ পাক দেখবেন। আর আল্লাহ পাক মানুষের দিলকে দেখবেন, মানুষের অন্তরকে দেখবেন, কার দিলে কি আছে আল্লাহ পাক সব কিছু জানেন। এই জন্য দুনিয়ার মধ্যে যখন আমরা বসবাস করি, আমরা যে ঘর বাড়ি বানাই, কত রকমের ডিজাইন করি, কত রঙের রং করি, কত রকমের টাইলস ব্যবহার করি, সামান্য 60-70 বছর জিন্দিগির জন্য অনেক কিছু আমরা ব্যবহার করি। এটা কেবল অস্থায়ী বাড়ি। কিন্তু যেটা আমাদের স্থায়ী বাড়ি, সেই যে বাড়ি, ওই বাড়ির জন্য আমরা কেউ চিন্তা ফিকির করি না। আর যদি আমরা ইন্তেকাল করি, কবরের মধ্যে রেখে দিবে। কবর কিভাবে সুন্দর হবে, কবরের জগতের মধ্যে কিভাবে থাকতে হবে, কিভাবে ওখানের মধ্যে ঘুমাবো, কিভাবে থাকবো, এই চিন্তা ফিকির আমাদের দিলের মধ্যে নাই। যে বাড়ির মধ্যে শত বছর, কোটি বছর আমাদের থাকতে হবে, সেই বাড়ির মধ্যে আমরা কোনো চিন্তা ফিকির করি না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা আমি আখিরাতের বাজার হিসাবে বানিয়েছি। আল মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের কবরের মাল সামানা খরিদ করতে হবে। এই দুনিয়া থেকে আমাদের কবরের জগতের মাল সামানা কিনতে হবে। কোনো বান্দা যদি চক্ষু বন্ধ করে যদি মসজিদের কোণারে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, তার নেক হয়ে যাবে। কোনো বান্দা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, তাহলে নেক হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ নির্মাণ করে দিবেন, একটি গাছ রোপণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। তার গুনাহগুলো যদি সাগর মহাসাগর পর্যন্ত হয়ে যায়, মহাসাগরের মধ্যে যে ফেনটা থাকে, ফেনটা পরিমাণও যদি তার আমলনামা গুনাহ হয়ে থাকে, কোনো বান্দা যদি তার শেষ আমলটা যদি হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। গুনাহ হলো দুই প্রকার। এক প্রকারের গুনাহ হলো সগীরা, আরেক প্রকারের গুনাহ হলো কবীরা। কোন নেককার আলেম উলামার চেহারা প্রাণী যদি নেক নজরে তাকায় এবং তাদের সঙ্গে যদি মুসাফা করা হয়, তাহলে তার সগীরা গুনাহগুলো ঝরে যায়। আর যে বড় বড় গুনাহ রয়েছে, কোন মানুষ যদি মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, ব্যভিচার করে, গুনাহ করে, এগুলোকে বলে বড় বড় কবিরা গুনাহ। জিনা করে, অন্যায় অত্যাচার করে, এগুলোকে বলা হয় কবিরা গুনাহ।
এই কবিরা গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানকে যখন উনি হারিয়ে ফেলেছিলেন ৪৫ বছর উনি কান্নাকাটি করেছিলেন। সাবরে জামিল, উনি সাবরে জামিল সবর করেছিলেন সুন্দরভাবে। উনি কান্না করতে 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 ওনার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। ৪৫ বছর উনি কান্না করেছেন। ৪৫ বছর ওনার ফ্যামিলি মেম্বারও হয়েছিল ৪৫ জন। যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রাইম মিনিস্টার হয়েছিল, আর ভাইদেরকে যখন দেখেছিল, ভাইদেরকে গোপন কামরায় নিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? বলল, আমরা কিনান থেকে এসেছি, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ছোট ভাইকে নিয়ে গেল বনিয়ামিন, কামরা নিয়ে গেল, আমি তোমার ভাই ইউসুফ। বাবা কেমন আছে? বলতেছে, বাবা তোমার জন্য কান্না করতে করতে তার 2টা চোখ অন্ধ হয়ে গেল, বাবার সুন্দর বডিটা কঙ্কাল হয়ে গেল। চলো না ইউসুফ। তখন ইউসুফ পয়গম্বর তাফসিরের মধ্যে লেখেন, ইউসুফ পয়গম্বর ভাইদের থেকে বিদায় নিয়ে ইবাদতের কামরা যে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে যাই বলতেছে, হে আল্লাহ, যার বাবার 2টি চোখ অন্ধ হয়ে গেল, যার বাবার বডিটা কঙ্কাল হয়ে গেল, হে আল্লাহ, আমি মিশরে প্রাইম মিনিস্টার চাই না, আমি চলে যাব আমার বাবার কাছে। আল্লাহ রব্বুল আলামিন আকাশবাণী প্রেরণ করলেন, হে রে ইউসুফ, তোমার যাওয়ার সময় এখনো হয় নাই, আমি তোমার বাবার চিকিৎসা করে দিচ্ছি, তুমি যাইও না। তুমি যদি চলে যাও, আমার গরিব বান্দারা কার কাছ থেকে খাবার নিবে? কিভাবে আমার গরিব বান্দারা চলবে? ইউসুফ, তুমি যাইও না, আমি তোমার বাবার চিকিৎসা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দেব। তাফসীরের কিতাবে লেখে, হে ইউসুফ, তুমি তোমার বাবাকে তোমার শরীরের গামের যে জামাটা রয়েছে, এই জামাটা তোমার ভাইদের কাছে দিয়ে দাও। আর বললেন, এই জমিন, এই যে জামাটা রয়েছে, জামাটা যদি তোমার ভাইদের কাছে দিয়ে দাও, আর তোমার ভাইয়েরাই জামাটা যদি নিয়ে তোমার বাবার কাছে পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পরে এই জামাটা যদি তোমার বাবা চোখের মধ্যে মুছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার 2টা তাজা চোখ দিয়ে দিব। আর যদি জামাটা নিয়ে যদি গামের গন্ধগুলো তোমার শুনে, নাকের মধ্যে শুনে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার বডিটাকে আবার সুন্দর করে দেব। নিয়ে যাও। ওই মুহূর্তে পয়গম্বর ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কিনানের মধ্যে থেকে নাতিদেরকে বলতেছে, নাতিরা, আমাকে ধরে গাডা বাড়িতে নিয়ে যা, আমি আমার ইউসুফের গন্ধ আমার নাকের মধ্যে পাচ্ছি। গায়ে বরতাম রুমে আলা নাসিনাম, গায়ে বর পুষ্টি পায়ে খুদ নবী নাম, ইয়াকে ফারসি দাজা কম কর দফুরজান, কে আই রোমশন নেগাও হার পীর খুরাদমান, ববুকতা হায় লেহা পরসা জাহানাস, দমে পয়দা দমে দিগার নিহানা। ইয়াকুব আলাইহিস সালামের নাতিরা বলতেছে, দাদা তুমি কি পাগল হয়ে গেছো? ওই কিনানের মধ্যে একটা মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেব বলেছিল, হে ইয়াকুব, যখন বাড়ির পাশে কূপে তোমার সন্তান কে ফেলে দেওয়া হলো, তখন তুমি জ্ঞান পাও নাই, আজ তোমার সন্তান কোথায় আছে তুমি এখন জ্ঞান পাচ্ছ। ওই মুহূর্তে ইমাম সাহেবকে বলেছিল, ইমাম সাহেব, ওই মুহূর্তে আমার নেটওয়ার্ক খারাপ ছিল। আমরা যখন কথা বলি নেটওয়ার্ক বাইরাবাড়ি করলে কথা শোনা যায় না। ওই মুহূর্তে নেটওয়ার্ক খারাপ ছিল। এখন এই মুহূর্তে
আমার সঙ্গে মাবুদের সঙ্গে নেটওয়ার্ক ভালো হয়ে গেছে, আমার সঙ্গে মাবুদের সঙ্গে আমার যোগাযোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন নাকের মধ্যে ঘ্রাণ পেয়ে গেল, আর এদিক দা যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান লাবিব যখন যে জামাটা দিলেন, হে বাবা এই যে নাও তোমার ইউসুফের জামা, চোখ যখন মুছা দিল তাজা চোখ বের হয়ে গেল, নাকের মধ্যে নিয়ে যখন ঘ্রাণ নিল তাজা শরীর হয়ে গেল। আর বললুম বাবা আমাদের ফ্যামিলি মেম্বার হলো ৪৫ জন, এমন তারিখে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন এমন তারিখে আমাদেরকে মিশরে যাওয়ার জন্য বলেছেন। মিশরের যিনি বাদশাহ উনি হলেন আমার ভাই ইউসুফ। আকাশের মধ্যে বিমানের মতো তারা মোড়া দেবে, আমরা চলো আমরা হাই জায়গার মধ্যে হাই রাস্তা দিয়ে আমরা চলে যাব, ওখানে স্টেজ করবে। ওখানে যখন স্টেজ করলো আর যখন তারা কিনান থেকে মিশরের পথে রওনা হলো, তাফসীরের কিতাবে লেখেন 3 দিন লাগলো ওখানে যে পৌঁছানোর পরে যখন ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফকে দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দেখলেন, পিতা সন্তানকে দেখলেন, সন্তান পিতাকে দেখলেন, একজন আরেকজনকে যখন বুকের মধ্যে চাপ দিয়ে ধরে নিলেন, চাপ দিয়ে ধরার পরে তখন বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন, ও ইয়াকুব তুমি আমার পয়গম্বর, ও ইউসুফ তুমিও আমার পয়গম্বর। তোমরা যখন একজন আরেকজনকে পেয়ে যখন বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছ, যেমন খুশি হয়েছ, আমার হারানো বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে ৭০ গুণ আরো বেশি খুশি হয়ে যায়। যারা নামাজ পড়ে না তারা আমার হারানো বান্দা, যারা আমাকে ডাকে না তারা আমার হারানো বান্দা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জিনা করে, যারা ব্যভিচার করে তারা আমার হারানো বান্দা। আল্লাহ বলেন তারা আমার কি হারানো বান্দা। আমার এই হারানো বান্দাগুলো যদি কোনো দিনের মজলিসের মধ্যে যে কোনো মসজিদের মধ্যে যে কোনো নামাজের মধ্যে যে যদি আমার এই হারানো বান্দাগুলো যদি আমাকে স্মরণ করে আর যদি বলে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করতেছি, জিন্দেগিতে আর নামাজ আমি কামাই দেব না, জিকির কামাই দেব না, ব্যভিচার করব না, জিনা করব না, অন্যায় অত্যাচার করব না, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আজকে থেকে তওবা করতেছি। আর ওই বান্দা যদি তওবাটাকে বহাল রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো তার জিন্দেগির গুনাহগুলো তো মাফ করে দিবই, তার গুনাহগুলো যে রয়েছে সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোন বান্দা যদি তওবা করে, তওবাটাকে যদি আবার বহাল রাখে আর যদি সে গুনাহ না করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো শুধু তার গুনাহ মাফ করব না, তার গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিব। এই আয়াত যখন নাজিল হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মেয়ে গিয়েছিল, জিনা করেছে মেয়েটা। যখন হযরত আবু হুরায়রা এশারের নামাজ পড়ে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এশারের নামাজ পড়ার পরে খানা দানা শেষ করে ঘরের যে দরজা
কিলি আছে, এটা যখন লাগায়ে উনি বিছানায় গেলেন, পিঠ বিছানা লাগাবেন, এমন টাইমে এক সুন্দরী পুরুষী এক মেয়ে দরজার মধ্যে নক করতেছে। আবু হুরায়রা দরজা খুললেন, দেখলেন একটা সুন্দর সুরিশি মেয়ে কান্না করতেছে। আর জিজ্ঞাসা করলো, গো নবীর সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, যৌবনের তারুণায় শয়তানের ধোঁকা পড়ে আমি জিনা ব্যভিচার করেছি। জিনা ব্যভিচার করার কারণে আমার পেটের মধ্যে একটা সন্তান চলে আসছে, সন্তানটাকে আমি ভূমিষ্ঠ করেছি। ভূমিষ্ঠ করার পরে আমি দেখলাম সন্তানটার চেহারা এত সুন্দর, ধাও ধাও করে জ্বলতেছে সন্তানের চেহারাটা। আমি চিন্তা করে দেখলাম আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই। সমাজের লোকেরা আমাকে বলবে, এই সন্তান তুমি কোথায় পেলে? আমি সে বিবেচনা করে, মানুষে আমাকে হারামজাদার মা বলবে, সে বিবেচনা করে আমি করলাম কি, একটা চাকু নিয়ে সন্তানটাকে আমি জবা করে দিলাম। জবা করে দেওয়ার পরে, ওগো নবীর সাহাবী, জবা করে দেওয়ার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে। কেনই আমি জিনা করলাম, কেনই ব্যভিচার করলাম, কেন আমি সন্তানকে হত্যা করলাম? ওগো নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাপ ক্ষমা করবে কি করবেন, এই জন্য আপনার কাছে একটি মাসালা নেওয়ার জন্য এসেছি। হযরত আবু হুরায়রা ডেকে বলে, ও ডাইনি, যাও, চলে যাও। তুমি এক তো জিনা করেছো, দ্বিতীয় হলো তুমি বাচ্চা হত্যা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপ ক্ষমা করবে না। মেয়েটি কঠিন একটা করুণ চিৎকার দিয়ে আল্লাহকে ডেকে ডেকে চলে গেল। হে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি বুঝি আমাকে ক্ষমা করবা না? এমনি মসজিদের নববীর মধ্যে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আবু হুরায়রা মসজিদে চলে গেলেন। মসজিদে চলে যাওয়ার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলের কাছে এই ঘটনাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল এশারের নামাজ পড়ার পর যখন আমি বাসায় চলে যাই, খানা দানা খেয়ে আমি যখন ঘুমিয়ে যাই, ওই মুহূর্তে একজন সুন্দরী সুরুষী মেয়ে এসেছিল। আসার পরে ওই মেয়েটি জিনা করেছে। জিনা করার কারণে সে একটি সন্তান প্রবেশ করেছে, সন্তানটাকে হত্যা করেছে। এবং ওই মেয়েটি আমার কাছে মাসালা জানার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহ ক্ষমা করবে কিনা। আমি তো না করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবে না। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাসালাটা ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি মাসালাটা ঠিক বলো নাই। আবু হুরায়রা, তুমি গতকাল এশারের নামাজের পর যখন বাসার দিকে চলে গেলা, ওই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসেছে আর বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যখন চলে যাও, ওই মুহূর্তে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ওহী প্রেরণ করলেন। কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করতে করতে সাগর মহাসাগর পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আর ওই বান্দা যদি তওবা করে, তওবা করার পরে যদি ওই তওবাটাকে আবার বহাল রাখে, ঠিক রাখে, আর যদি গুনাহ ব্যভিচার অন্য অত্যাচার না করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে গুনাহ মাফ করবে না, তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিবে। ওই মুহূর্তে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ তো মাফ করবে, আবার নেক, আবার গুনাহগুলোকে নেক বানায় দিবে, এটা তো বুঝলাম না। তখন আল্লাহর নবী বলতেছেন, ও আবু হুরায়রা, তাহলে তুমি শোনো, তোমাকে একটি সুন্দর একটি ঘটনা বলি। তোমাকে একটি সুন্দর একটি ঘটনা বললে তোমার বুঝে আসবে। এক লোক, মনে করো তোমার সফরে বের হলো,
সফরে বের হলো, উট নিয়ে গেল, উটের মধ্যে খাদ্য ছিল, পানি ছিল। সফর করতে করতে ক্লান্ত হয়ে একটা বিশাল মাঠের মধ্যে সে ঘুমের মধ্যে ঘুম পাড়িয়ে গেল। ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে ঘুম থেকে উঠে দেখতেছে তার সেই উটটা যে বাঁধা ছিল, উটটা নাই। উটের মধ্যে পানি ছিল, খাবার ছিল। চোখ খুলে দেখতেছে আর উট নাই। ওই লোকটি মহা বিপদের মধ্যে পড়ে গেল আর আল্লাহকে ডাকতেছে, ও আল্লাহ, আল্লাহ গো, শত শত মাইল, হাজার হাজার মাইল হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নাই। কি করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো? আমার উট নাই, আমার খাবার নাই, আমার পানি নাই। সে বাঁচবে যে বাঁচাটা তার একদম হারিয়ে ফেলেছে। তার আলাসানে আমি আর বাঁচবো? এইভাবে কান্না করতে 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 ওই লোকটি আবার ঘুমিয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ যখন প্রচুর পরিমাণ কান্না করে, কান্না করতে করতে তার শরীরটা দুর্বল হয়ে যায়, হাড়গুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে আবার মানুষের চোখের মধ্যে ঘুম চলে আসে। যখন আবার ঘুম চলে আসলো, ঘুমানোর পর আবার যখন সে উঠে গেল, চোখগুলো আবার খুললো। খোলার পরে দেখতেছে যে উটনিটা চলে গেল। ওই উটটা আবার তার পাশেই আবার দেখা যায়। যখন তার উটটা দেখলো, উটটা দেখার পরে সে এমন খুশি হলো, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। অনেক সময় মানুষের খুশি আনন্দের কারণে মানুষের কথার ফার্ম ঠিক রাখতে পারে না। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি হইলাম আল্লাহ, তুমি আমার বান্দা। তা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী বলতেছেন, ও আবু হুরায়রা, যে লোকটি খুশির কারণে নিজেকে বান্দা বলতে পারে নাই, আল্লাহ বলে ফেলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা তওবা করে, তওবা করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হন, খুশি হন। খুশি হইতে হইতে তার তো মাফ করে দেন, তার যে গুনাহগুলো ছিল গুনাহগুলোকে নেক বানিয়ে দেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে, ওই বান্দাকে, আমার হারানো বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে কুদরতির বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমাদের গুনাহ হয়ে যায়। বর্তমানে যে ফিতনার যুগ, আমাদের চলতে ফিরতে সবসময় কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। এই জন্য আমরা সব সময় চলতে ফিরতে উঠতে বসতে আমরা ইস্তেগফারের আমল করব। কি আমল? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মানুষের যেভাবে কাপড় ছিঁড়ে যায়, তখন নতুন জামাও যদি ছিঁড়ে যায়, উচিত হলো এটা সেলাই করা, ঠিক না? আর যদি না সেলাই করে, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা ছিঁড়তে ছিঁড়তে পুরাটাই ছিঁড়ে যাবে। এই জন্য বান্দার চলতে ফিরতে যে গুনাহ হয়ে যায়, গুনাহ একটা হয়ে যায়, গুনাহ একটা হইতে হইতে 10টা হয়ে যায়, 100 হয়ে যায়, 1000 হয়ে যায়, 100 হয়ে যায়, লক্ষ লক্ষ গুনাহ হয়ে যায়। আর ওই গুনাহর দাগটা কলবের মধ্যে, দিলের মধ্যে পড়ে যায়। আর ওই মুহূর্তে ওই লোকটি যখন তার কলব অন্ধকার ছেয়ে যায়, ওই লোকটি জিনাকে জিনা মনে করে না, বেবিচারকে বেবিচার মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। ঝগড়াঝাটি যে করে মাথার মুখের যে বাসা ঠিক রাখতে পারে না, সে মনে করে এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। কারণ তার কলব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যেমন চশমে বন্ধ, গুশে বন্ধ, লুব্বে বন্ধ, চশমে বন্ধ, গুশে বন্ধ, লুব্বে বন্ধ। আমাদের যেমন বাড়ি ঘরের যেমন দরজা থাকে, জানালা থাকে, আছে না?
ঠিক এরকম গাড়িরও দরজা থাকে, জানালা থাকে। দরজা জানালা সব সময় খোলা রাখা যায় না। হাদিসে আসছে সন্ধ্যার পূর্বে তোমাদের ঘরের দরজা জানালা বন্ধ করে দাও, কারণ সন্ধ্যার পূর্বে এদিক দিয়ে দুষ্ট জিন, শয়তান জিন প্রবেশ করে। এরকম যেভাবে অনেক সময় শীতল বাতাস আসে, রহমতের বাতাস, আবার অনেক সময় গজবেরও বাতাস আসে। যেভাবে অনেক সময় গাড়ির দরজা জানালা যদি খুলে দেওয়া হয়, সিটি কর্পোরেশনের গাড়ি যদি থাকে, তাহলে তো নাকের মধ্যে কি গন্ধ আসবে? আসবে না? এই জন্য সবসময় দরজা জানালা খোলা যায় না, দরজা জানালা বন্ধ করে রাখতে হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব দেহের মধ্যেও 4টা দরজা জানালা আছে। কয়টি? 4টা জানালা আছে। 1 নাম্বার জানালা হলো চোখ নামে জানালা। এই চোখ দিয়ে যদি আমরা পবিত্র কোরআন শরীফ দেখি, চোখ দিয়ে যদি বাইতুল্লাহ দেখি, তাহলে সওয়াব হয়ে যায়। চোখ দিয়ে যদি মা বাবার চেহারা প্রাণের মধ্যে যদি তাকাই, সওয়াব হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও আমার মুরিদেরা শোনো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে বাইতুল্লাহ আমি হজ করলাম, সেই হজটা আমার কবুল হলো কি হলো না আমি আব্দুল কাদের জিলানী জানি না, কিন্তু আমার মায়ের চেহারা প্রাণে যদি এক নজর আমি আব্দুল কাদের তাকাই, তাহলে একটি কবুল হজের সওয়াব হয়ে যাবে। এই জন্য মা বাবার চেহারা প্রাণে নেক নজরে তাকানো। বর্তমানের যুগে তো অনেক মানুষ আছে মা বাবার চেহারা প্রাণে নেক নজরে তাকাবে, মা বাবাকে অশ্লীল বকাবকি করে না? হানিয়াল এই যে কয়েকদিন পূর্বে, বেশি না 5 থেকে 6 মাস পূর্বে, ওই যে কি বলে হানিয়াল না, একটা এলাকা আছে না যে রেললাইন, হারিনাল। এই হারিনাল এক লোক তার সন্তানকে কুড়াল দিয়ে কুবাইয়া হত্যা করে। কুবাইলে বৃদ্ধ একটা লোক। এটা ফেসবুকে আমি পড়েছিলাম, এটা পত্রিকাও আসছে। কেন? সন্তান কাকে? সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার এমন এক সন্তান দাও, যেই সন্তানের দিকে তাকাইলে আমার চোখ শীতল হবে। সত্যিকারী সন্তান যদি হয়, মা বাবার সঙ্গে যদি প্রেম ভালোবাসা থাকে, ওই সন্তানের দিকে তাকাইলে মানুষের চোখ শীতল হয়। আর সন্তান যদি অমানুষ হয়ে যায়, লিখেছিল এই সন্তানটা খুব ভালো ছিল, নেশা করতে করতে সন্তান খারাপ হয়ে গেছে, বাবার কাছে টাকা চাইতো, টাকা দিত, আবার টাকা চাইতো, টাকা দিত, মায়ের কাছে দিত, মায়ও দিত, এক পর্যায়ে দিতে দিতে দেখে যে নিঃস্ব হয়ে গেল। তখন বাবা চিন্তা করলো, ওরে আর রাখা যাইব না, ও যেভাবে আমার কাছে অন্যায় অত্যাচার করতেছে, মারতেছে, বাপের গায়ে আঘাতও করেছে, বাপে আগের থেকেই চিন্তা করছে তারে আর রাখা যাইব না। ওই দিন আবার ঘটনা করে বাপের পাশেই ঘুমাইছিল, বাপে বাস তারে কূপ দিছে। দ্বিতীয় যখন কূপটা দিতে যায়, বাবা তুমি আমার আর মাইরো না, আমি আর নেশা করতাম না, তোমার কাছে টাকা চাবো না। বাপে নিজে আবার ধরা দিল এবং বলল, এমন এই যে নেশা, এই নেশা জানি কোনো মানুষ না খায়। এই জন্য এই যে ছেলে মেয়েরা হলো মা বাবার কলিজার টুকরা। আর সময় আছে, কলিজার টুকরা। এই জন্য যে চোখ নামে একটা জানালা, এই চোখ দিয়ে যদি পর নারীর দিকে তাকায়, গুনাহ হয়ে গেল। মা বাবার চেহারা প্রাণে তাকাইলে সওয়াব হয়ে গেল। আজকে এতটুকুই থাক।
যদি আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ তো চোখ নামে একটা জানালা, দ্বিতীয় হলো কান একটা জানালা। এই কান দিয়ে যদি কোরআনের তেলাওয়াত শুনে, ভালো কথা শুনে, বুজুর্গের কথা শুনে, উত্তম কথা যদি শ্রবণ করে, তাহলে সব হয়ে যাবে। এই কান দিয়ে যদি অশ্লীল গান বাজনা বকা বকি যদি শুনে, তাহলে কি হয়ে যাবে? গোনা হয়ে যাবে। এই জন্য কান একটা জানালা, জবান একটা জানালা। এই জবান দিয়ে যদি কোনো মানুষ উত্তম কথা বলে, এই জবান দিয়ে যদি মানুষ সুন্দর কথা বলে, আর এই সুন্দর কথাগুলো যদি মানুষ শুনতে থাকে, কোনো বুজুর্গের কথা যদি শুনে, কোনো উত্তম কথা যদি শুনে, হাদিসের বাণী যদি শুনে, তাহলে তার হায়াত বৃদ্ধি পেয়ে যায়। উত্তম কথা শোনার কারণে হায়াত কি পায়? বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের যে মৃত্যু তো একটা নির্ধারণ টাইম থাকে, প্লাস ভালো আমলের কারণে হায়াতটা উঠা নামা করে। অনেক সময় দেখা যায় বদদোয়ার কারণেও মানুষ মরে যায়, আবার দোয়ার কারণে মানুষ হায়াত পেয়ে যায়। আরেকটি কি বললাম, 3 নাম্বার হলো মুখ, এটাও একটা জানালা। 4 নাম্বার হলো বিবেক নামে একটা জানালা। বিবেক, মানুষের যে বিবেক, এই বিবেক দিয়ে বিচার যদি করে, বিবেক দিয়ে যদি চিন্তা ভাবনা করে, বিবেক দিয়ে যদি ভালো চিন্তা ভাবনা করে, তাহলে ভালো সব হবে। বিবেক দিয়ে যদি খারাপ চিন্তা ভাবনা করে, তাহলে সেটা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। এই যে মানুষের বিবেক আছে, কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সকলকে আজকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমরা যেন আমাদের জিন্দেগির মধ্যে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা 4 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি।